অবশেষে কলকাতাতেও এসি লোকাল ট্রেন চালু হয়ে গেল। মানে পশ্চিমবঙ্গে এসি লোকাল ট্রেন স্টার্ট হলো 2025-এর 10ই আগস্ট থেকে। এটা ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে যে অনেকেই বলে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি পশ্চিমবঙ্গকে সব দিক থেকে কোণঠাসা করে রাখে, কোনো প্রকল্প চালু করতে দেয় না। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মেট্রোর যেমন চারিদিকে বিস্তার ঘটছে, ঠিক সেরকমই এসি লোকাল ট্রেনও চালু হলো। অনেকটা দেরিতে হলো বটে, 5 বছর লেগে গেল এটা শুরু করতে। দেশের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বাইতে। অবশ্যই মুম্বাইয়ের ওয়েদার একরকম, কলকাতার ওয়েদার আরেক রকম। যদিও এইটা যদি 2025-এর একেবারে গরম পড়ার মুখে চালু হতো তাহলেও মানা যেত, তবু এখনো হিউমিডিটি যথেষ্ট বেশি। এবং শিয়ালদা রানাঘাট লাইনেই এই ফার্স্ট এসি লোকাল ট্রেন চালু হলো। ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে। হ্যাঁ, ভাড়া অনেকটাই বেশি। ফার্স্ট স্টপেজ শিয়ালদা থেকে যদি দেখি তাহলে দমদম, দেন তারপর হচ্ছে সোদপুর, তারপর হচ্ছে নৈহাটি, এইভাবে পরপর যাবে কাঁচরাপাড়া হয়ে রানাঘাট পর্যন্ত গ্যালোপিং ট্রেন। এবং ভাড়া শুরু হবে 35 টাকা থেকে, সর্বাধিক ভাড়া 120 টাকা। মোটের উপর বলতে গেলে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যেহেতু মেট্রোর মতো ফেসিলিটিস, অর্থাৎ এখানে আইসিএফ কোচ হলেও এক্সপ্রেস ট্রেন বা মেট্রোর যেমন পরপর একটা কোচের সাথে আরেকটা কোচ কানেক্টেড থাকে, এখানেও সেরকম ভাবে যাত্রীরা উঠে একটা কোচের থেকে আরেকটা কোচে যেতে পারবে, জাস্ট লাইক মেট্রো। আর দরজা অটোমেটিক দরজা, যেটা খোলা পড়া হবে নির্দিষ্ট সময়ের জন্য, তারপর বন্ধ হয়ে যাবে। তো এটা ফার্স্ট ক্লাস লোকাল ট্রেনের মধ্যে পড়ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা একটা বড় বিষয়, এবং অবশ্যই যে যাত্রীরা উঠছে তারাও সেই রকম স্ট্যান্ডার্ড যাত্রী হবে আশা করছি। তো এটা মানতেই হচ্ছে যে পশ্চিমবঙ্গে অবশেষে এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। আর এটাও ঠিক কথা যে ভবিষ্যতে এইরকম ট্রেন আরো কি কি ভাবে কোথায় কোন রুটে চলে সেটাও একটা ভাববার বিষয়। বিকজ ভাড়ার স্ল্যাব যেহেতু অনেকটাই বেশি, সেখানে মান্থলি আর ডেলি বেসিসে কাটলে দেখা যাচ্ছে গ্যাপ অনেকটাই বেশি। অর্থাৎ ডেলি হিসেবে যদি কাটা যায়, যেটা 35 টাকা আপ ডাউনে অনেকটা পড়বে 70 টাকা, সেটা মান্থলি বেসিসে কাটলে বা কোয়ার্টারলি 590 টাকা পড়ছে। এটা একটা স্ল্যাব। আর 590 টাকা মান্থলি বেসিসে। আর এটা আমি ইউটিএস একটা দেখলাম যে কিভাবে কি ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। ইউটিএস এ লগ ইন করলে দেখা যাবে যে শিয়ালদা থেকে কাটলে কখন কি কিভাবে ট্রেন সিলেকশন করে ইএমইউ সেকশনে গিয়ে যদি এসি সিলেক্ট করি, তাহলে সেই ট্রেনটা দেখাবে যে শিয়ালদা রানাঘাট লাইনেই একমাত্র সিলেক্ট করতে, মানে ডেস্টিনেশন আর সিলেক্টেড স্টেশন এই দুটো শিয়ালদা রানাঘাট রেখে আমি দেখলাম যে কি কিভাবে এসি লোকাল ট্রেন আমি ইউটিএস দিয়ে কাটতে পারছি টিকিটটা। আর শুরুটা হচ্ছে টাইমিং সকাল 8:30টায় রানাঘাট থেকে ছাড়বে, যেটা এসে পৌঁছাবে 10টা 5-এ শিয়ালদায়। আবার সন্ধ্যেবেলা 6টা 50-এ শিয়ালদা থেকে ছাড়বে এবং রানাঘাটে পৌঁছাবে রাত্রি 8:30টার সময়। আপাতত জাস্ট অফিস টাইমে এই ট্রেনটা চলবে। ধরে নেওয়া হচ্ছে সেই সমস্ত স্পেসিফিক ক্লাস যারা নর্মালি একটু আরামদায়ক ভ্রমণ করতে বা যেতে পছন্দ করে অফিস টাইমে ভিড়ভাড়টা এড়িয়ে, বিকজ এই ট্রেনটা অন্য লোকাল ট্রেনের থেকে ভিড় অনেকটাই কম হবে। ধরা যাক যে শিয়ালদা থেকে যদি কোনো ট্রেনের টিকিট 10 টাকা পড়ে, সেটা এখানে ফার্স্টে স্টার্টিং করবে প্রায় 35 টাকা, অনেকটাই বেশি। তো সেই হিসেবে দেখতে গেলে আশা করছি যে এখানে ট্রেনে প্রথম প্রথম হয়তো কিছুটা ভিড় হবে, ডেলি পারপাসে অনেকেই কেটে দেখবে। কিন্তু লং টার্মে ভাবতে গেলে যারা মান্থলি বা কোয়ার্টারলি টিকিট কাটবে তারাই এই ট্রেনে ভ্রমণ করবে, কেন সেটাই ধরাবাঁধা একটা প্যাসেঞ্জার বেস হবে ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে। এবং আরেকটা লাইন শুরু হবে শুনছি, যেটা শিয়ালদা থেকে বনগাঁ, অর্থাৎ রানাঘাট থেকে বনগাঁর যে লুপ লাইন রয়েছে সেটা দিয়েও এই ট্রেনটাকে ঘুরপথে চালানো যেতে পারে বনগাঁ এবং শিয়ালদা। তবে সেম টাইমে যদি হয় তাহলে আলাদা আলাদা দুটো এসি লোকাল ট্রেন চালাতে হবে। আর যদি সেপারেট টাইমে হয় তাহলে এই ট্রেনটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রুটে চালাবে। কখনো সেটা সাউথ সেকশনেও চলতে পারে, যেটা শুনছি সোনারপুর সেকশনে বা বারুইপুর সেকশনে নাকি এই ট্রেন একটা চলতে পারে। তবে জানা নেই দক্ষিণের শাখার মানুষজন এত টাকা টিকিট কেটে যাতায়াত করবে কিনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুব শিগগিরই এই ট্রেনের সফর করা অবস্থায় একটা ট্রাভেল ব্লগ আমি আনবো আমার আরেকটা চ্যানেলে। ততক্ষণের জন্য দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। স্টে টিউন অন বং স্টোরিজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আবারও বললাম, নর্মালি লোকাল ট্রেনের টিকিট সর্বাধিক 25 টাকা, এক্ষেত্রে সেটা পড়ছে 120 টাকা। মুম্বাইয়ে সারা বছরই কম বেশি একটা সেম টাইপ অফ টেম্পারেচার থাকে। গরমকালে তো বেশি, শীতকালেও ওখানে আহামরি ঠান্ডা পড়ে না। কিন্তু কলকাতায় মূলত গরমটা পড়ে মার্চ থেকে জুন পর্যন্ত, তারপর বর্ষা ঢুকে গেলেই টেম্পারেচার কমতে থাকে। তো সারা বছরের রেসপেক্টে দেখতে গেলে এই এসি লোকাল ট্রেনের চাহিদা কিরকম থাকে সেটা ভবিষ্যতে জানা যাবে, এবং এই প্রকল্পটা লং টার্মে কতদিন কন্টিনিউ হয় সেটাও সময় বলবে। দেখতে থাকুন বং স্টোরিজ।